যেই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়াবহ আযাবের কথা বলেছেন, যে আযাবটা আসবে রমাদানুল মুবারাকের 15ই রমজানে, রমাদানুল মুবারাকের 15ই রমজানে, যে আযাবের কারণে শুক্রবারে জুমাবারে ফজরের নামাজ পড়তে যাওয়ার পরেই হাদিসের মধ্যে বলা হয়েছে, ফজরের নামাজ পড়তে যাওয়ার পর তারা যেন ঘরে চলে আসে, ঘরে চলে এসে ঘরের দরজা জ্বালানো সহ আওয়াজ আসার যত মাধ্যম আছে ভেন্টিলেটরগুলো পর্যন্ত যেন বন্ধ রাখে, কম্বল দিয়ে নিজেদেরকে যেন চেপে রাখে, মানুষ যেন সেজদা অবনত হয়ে মালিকের কাছে শুধু ফরিয়াদ করতে থাকে। এমন ভয়াবহ আযাব আর গজব আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আরো একবার সুযোগ দিয়েছেন তওবা করার। এই রমাদানুল মুবারক প্রত্যেকটা দিন আর রাতে অসংখ্য গোলামদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন তওবা করার জন্য, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রাখেন। এই রমাদানুল মুবারকে বরকতপূর্ণ সময় পেলাম, তওবা করলাম না, কিয়ামতের বিষয়ে কথা শুনলে আমরা মনে করি যে আরো মনে হয় 1000 বছর পরে কিয়ামত সংঘটিত হবে, আমার জন্য আযাব আসবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সতর্ক করে দিয়েছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক সতর্ক করেছেন, গোলাম ভয় করো আমার আযাবকে, আমার আযাব যখন আসবে তখন আমি কাউকে ছেড়ে দিব না, সব লোকগুলাকে পাকড়াও করব। আল্লাহর আযাবটা এত ভয়াবহ হবে, সবাইকে পাকড়াও করবে। হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায় সেই সময় যে কথাগুলো বলা হয়েছে মহাকাশ মহাজাগতিক এই সৃষ্টি আযাব আর গজব, যেটা এখন প্রায় প্রায় পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন নিউজ দেখবেন বিভিন্ন রকমের সংবাদ দিচ্ছে, চাঁদের নিচে একটা নোক্তা, এই চাঁদের নিচের এক নোক্তা দেখে অনেকে এটাকে জুলফি তারা মনে করে কিয়ামতের কথাকে একেবারে টেনে আনছে। এমন একটা সময় এখন আমাদের সামনে, কোনো একটা বিষয় দেখলে আমরা এটা কিয়ামতের দিকে নিয়ে যাই। তবে এই বিষয়টা একেবারে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এখন এই সময়টাতে ঘটে যাওয়া বিভিন্ন প্রেক্ষাপট আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে প্রস্তুতি নেওয়ার সময় চলে আসছে, মহাজাগতিক যে পরিবর্তন চলে আসছে। বৃহস্পতি, বুধ, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল গ্রহ একই তালে একই রেখায় দেখা যাবে। এই যে একটা অবস্থা এখন পৃথিবীর সামনে, এই সময়টা আমাদেরকে বলে দিচ্ছে আমাদের প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে। বড় আযাব আসার আগে আল্লাহ পাক অনেক ধরনের সিমটমগুলো আল্লাহ তাআলা দেখান। এই সময়ে যদি আপনি তওবা করে নিতে পারেন, যিনি আমাকে আপনাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন আগে ছোট ছোট আযাব দেন, এরপরে আসবে বড় বড় আযাব। এই ছোট ছোট আযাবের সময় যারা নিজেদেরকে পরিবর্তন করে নিবে, লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলছেন যারা ফিরে আসবে, এই সমস্ত মানুষদেরকে যিনি হেফাজত করবেন, এই সমস্ত মানুষদেরকে যিনি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে বড় বড় গজব থেকে বাঁচায় দিবেন। এজন্য শুধু ঈমানের দাবি করলে বাঁচা যাবে না, ঈমানদার হওয়ার পরে আল্লাহর যেই গোলাম ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত রেখে যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, এদেরকেই মহাজাগতিক এই পরিবর্তনের সময়ে বড় বড় বালা মুসিবত বিপদ আপদের সময়ে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। এজন্য রমাদানুল মুবারকের বরকতপূর্ণ সময়ে বড় বিপদ আপদ আসার আগেই আসুন আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিই। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিক, সকলে পড়েন আমিন।
যেই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়াবহ আযাবের কথা বলেছেন, যে আযাবটা আসবে রমাদানুল মুবারাকের 15ই রমজানে, রমাদানুল মুবারাকের 15ই রমজানে